দেখেন দেখেন সীমান্তে আমার ভাইরা, বিজিবির ভাইরা কিভাবে বিএসএফ কে হুঙ্কার দিচ্ছে, কিভাবে বিএসএফ কে চোখে চোখ রেখে চোখ রাঙাচ্ছে। দেখেন, আপনারা আমাদেরকে গুলি করবেন, আমরা কি হাতে চুরি পরে থাকবো? এই যে বিজিবির হিম্মত, এই যে বিজিবি চোখে চোখ রেখে, ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, এটা আপনারা বিগত কত বছর কত যুগ আপনারা দেখেন নাই। মনে করতে পারেন হাসিনার 17 বছর এই বিজিবি কিভাবে হাতে চুরি পরিয়ে রেখেছিলেন হাসিনা? ভারতের চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, ভারতের দিকে তাকানোরও সাহস করতেন না। আজকে সেই বিজিবি, সেই বিডিআর ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। এটা শুধু বিএসএফ কে করা বার্তা নয়, এটা ভারতকে, এটা মোদিকে করা বার্তা দেওয়া হচ্ছে সীমান্ত থেকে। আজকে আমাদের খুশিতে আনন্দে বুক ফেটে যায়। এটাই হচ্ছে জনাব তারেক রহমানের সরকার, এটাই হচ্ছে বিএনপির সরকার, এটাই হচ্ছে সার্বভৌমত্বের সরকার, এটাই হচ্ছে বেগম খালেদা জিয়ার সরকার, এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকার। একটা গোষ্ঠীকে আমরা দেখেছি 5 আগস্টের আগে থেকে বিএনপিকে ভারতের দোসর, ভারতের দালাল, সালাউদ্দিন আহমেদকে রয়ের এজেন্ট, শিলং কত ধরনের বিশেষণে বিশেষায়িত করে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে, মন থেকে বিএনপিকে, তারেক রহমানকে মেলাইন করার চেষ্টা করেছে। আজকে তারেক রহমানের সরকার প্রমাণ করেছে বিএনপি কারো কাছে নাকে খত দিয়ে বাংলাদেশে আসে নাই। বিএনপি জন্মের পর থেকে এখন পর্যন্ত সার্বভৌমত্বের প্রশ্নে কারো কাছে মাথা নত করে নাই। সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান থেকে শুরু করে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত সেই প্রমাণ তারা দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপি সরকার ছিল, সেই সরকার আপনারা যারা দেখেছেন, আমরা দেখেছি, আমাদের বয়স 30+ যাদের বয়স, তারা দেখেছে বিএনপি সরকার কিভাবে সেই সময় বিএসএফকে সমুচীন জবাব দিয়েছিলেন সেই সীমান্তে। আপনারা দেখেছেন রাতের অন্ধকারে আমার সার্বভৌমত্বের মধ্যে ঢুকে বিএসএফ, আপনারা দেখেছেন সেই পাটগ্রাম নামে সীমান্তে যে গ্রামটি আছে, সেই গ্রামে একটা ঐতিহাসিক ঘটনা করেছিল সেই বিএনপি সরকারের সময়। বিএসএফ রাতের অন্ধকারে বাংলাদেশের সীমান্তে ঢুকে বাংলাদেশের যে ক্যাম্প, সেই সময়ের বিটিআর ক্যাম্প উড়িয়ে দেওয়ার তারা একটা পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে সেই সময়ের বিএসএফকে 17 জন বিএসএফকে গুলি করে হত্যা করেছিলেন আমার সার্বভৌমত্বে আঘাত করার পাল্টা জবাব হিসাবে। আজকে তারেক রহমানের সরকার সেই 2001 থেকে 2006 পর্যন্ত যে বিএনপির সরকার ভারতের চোখে চোখ রেখে যেভাবে পররাষ্ট্রনীতি প্রণয়ন করেছিলেন, সেই তারেক রহমান আজকে প্রমাণ করছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া দল সার্বভৌমত্বের প্রশ্নে যে কখনো আপোষ করেনি, সেই নীতিতে, সেই আদর্শে জনাব তারেক রহমান অবিচল আছে। এই তারেক রহমানকে আমরা স্যালুট জানাই। এই তারেক রহমানের প্রতি 20 কোটি মানুষের বাংলাদেশের আস্থা রয়েছে। আমরা জনাব তারেক রহমানকে বলবো, জনাব তারেক রহমান, আপনি যে পরিকল্পনা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, ইনশাআল্লাহ আপনি আপনার নিজের প্রতি খেয়াল রাখবেন, আপনার সিকিউরিটি যথাযথ আছে কিনা সেই দিকে নজর রাখবেন। আমরা আপনাদের পাশে আছি বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। জনাব তারেক রহমানকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান যে নীতিতে রয়েছে, ইনশাআল্লাহ বিএনপি সরকার এই নীতিতে যদি অচল থাকে, এই নীতিতে যদি অটুট থাকে, বাংলাদেশ আপন গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে। সেই প্রমাণ আপনারা দেখেছেন। জাতিসংঘের সভাপতি হিসাবে অলরেডি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এভাবেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি থেকে শুরু করে প্রত্যেকটা নীতিতে বাংলাদেশ তার দেশের প্রাধান্য, তার দেশের স্বার্থের কথা প্রায়োরিটি দিয়ে তার পররাষ্ট্রনীতি প্রণয়ন করবে। এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। জনাব তারেক রহমানকে আবারও স্যালুট। আপনি এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে আছি। ধন্যবাদ।